পীর মুরিদের ব্যবসা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। দুনিয়া তাদের কাছে সুফি মানে তো অলিউল্লাহ ফানাফিল্লাহ, যে আল্লাহতে একবার বিলীন হয়ে গেছিল, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, দুনিয়া চাই না আসলে। কিন্তু সবচেয়ে ধনী আবার তারাই। তো দুনিয়া চায় না তো এত ধন দৌলত আসলো কোত্থেকে? কারণ আপনাদেরকে এমনভাবে ধোঁকা দিয়েছে, আর এমন আপনারা অন্ধভক্ত হয়ে গেছেন যে মনে করছেন যে এই পীরকে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে জান্নাতে যার জন্য বেশি মেহনত করা লাগবে না, অত খাটনি আর পরিশ্রম লাগবে না, সহজ রাস্তা, একা ছেড়ে যাবে না, বড় বড় জাহাজ নিয়ে আসবে, জাহাজের স্বপ্ন দেখিয়ে রেখেছে আর নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে একবার, বুঝছেন? যার ফলে যত টাকা পয়সা ইনকাম করে মুরিদান সব গিয়ে ওই পীরের বাড়িতে ভর্তি করে দেয়, যার ফলে কোনো পীর গরিব পাবেন না খুঁজে। আলেম মেলা গরিব আছে যারা সুফি টুফি নয়, আর আহলে হাদিস আলেম তো প্রায় গরিব থাকে, কারণ তাদের যদি কোথাও মাদ্রাসার শিক্ষক হয় তো বেতন ছাড়া একটা পয়সা দেবেন আহলে হাদিস, জি। আর যদি মসজিদের ইমাম হয় তো ইমামতির বেতন ছাড়া একটা কোনো নজর নিয়াজ নেই, ফাতেহা নেই, আর কোরআন খানিও নেই, বক্সানো নেই, কোনো বকশিসও নেই, কিচ্ছু নেই, আউট ইনকাম নেই। পাশাপাশি হানাফি মসজিদে দেখেন যে ওদের বেতন যদি 5,000 10,000 থাকে তোর 50,000 ইনকাম আছে কম পকেট, খোঁজ নিয়ে দেখেন, জি। এত নজর নিয়াজ আর বিভিন্ন দিক থেকে চারিদিক থেকে টাকা ঢেলে দেয়। আর পীর হলে তো বলতেই হবে না, কারণ পীর ধরলে তো জান্নাত নিশ্চিত। তো এই যে ভ্রান্ত ধারণা জনগণের, যার ফলে পীরের আর গরিব থাকে না। বিনা পুঁজির ব্যবসায়ের জন্য কোনো পুঁজি ইনভেস্ট করা লাগে না। পীর মুরিদের ব্যবসা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। দুনিয়ার কোনো ব্যবসা বিনা পুঁজিতে হয় না, সব ব্যবসাতে পুঁজি লাগে। একমাত্র এই সুফিদের ব্যবসায় কোনো পয়সা লাগে না, কোনো কিছু ইনভেস্ট করা লাগে না, আর কোনো রকমের রিস্ক ঝুঁকিও থাকে না, কোনো ঝুঁকি থাকে না। কারণ ব্যবসা মানে ঝুঁকি নেওয়া, লস খেতে হইতে পারে, মানুষ বরবাদ হয়ে যাচ্ছে ব্যবসা করতে গিয়ে, ঋণে ডুবে যাচ্ছে, কিন্তু এদের কোনো চিন্তা নেই। সবচাইতে ধনী পৃথিবীতে মন্ত্রীর সাথে চাইতো যারা দুর্নীতি করে, তাদের চাইতে বেশি ধনী এই পীরজাত, এই বেদাতিরা।